পশ্চিমবঙ্গের একটা খুব জনপ্রিয় প্রকল্প মানে লক্ষ্মীর ভাণ্ডার এখন একটা বড়সড় আইনি লড়াইয়ের মধ্যে পড়েছে। ব্যাপারটা এমন জায়গায় গেছে যে কলকাতা হাইকোর্টে একটা জনস্বার্থ মামলা পর্যন্ত দায়ের হয়েছে। তো চলুন দেখি ঠিক কি ঘটছে আর কেন ঘটছে। ভাবুন তো একবার, কি এমন পরিস্থিতি তৈরি হলো যে হাজার হাজার মহিলাকে তাদের নিজেদের প্রাপ্য অধিকার বুঝে নেওয়ার জন্য একেবারে আদালতের দরজায় কড়া নাড়তে হচ্ছে। চলুন এই পুরো ঘটনাটার একটু গভীরে যাওয়া যাক। তো গল্পের শুরুটা হচ্ছে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া একটা জনস্বার্থ মামলা দিয়ে। আর মামলাটা রাজ্যের অন্যতম চর্চিত প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে জানিয়ে রাজ্য রাজনীতিতে মানে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে। আচ্ছা, এই মামলার সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন? এটা কোনো ব্যক্তিগত মামলা নয়, এটা একটা জনস্বার্থ মামলা, মানে যাকে আমরা পিআইএল বলি। তার মানে হলো আদালত এটাকে শুধু কয়েকজন মহিলার ব্যক্তিগত সমস্যা হিসেবে দেখছে না, বরং একটা অনেক বড় মানে বৃহত্তর জনগণের স্বার্থের প্রশ্ন হিসেবে দেখছে। আর ঠিক এই কারণেই মামলাটার গুরুত্ব কিন্তু কয়েক গুণ বেড়ে গেছে। এই যে আইনি লড়াইটা চলছে, এর ঠিক মাঝখানে রয়েছেন হাজার হাজার সাধারণ মহিলা যারা সরাসরি ভুক্তভোগী। চলুন এবার দেখে নিই ঠিক কারা আর কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সংখ্যাটা দেখুন একবার, ৭,২০০ জন। এটা কিন্তু কোনো ছোটোখাটো সংখ্যা নয়। এর মানে হলো হাজার হাজার পরিবার সরাসরি এই ঘটনার দ্বারা প্রভাবিত। এই যে ৭,২০০ জন মহিলা, এরা সবাই ময়না বিধানসভার বাগচা আর গজিনা এই দুটো গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। আর মূল অভিযোগটা হলো এরা নাকি গত ৬ মাসেরও বেশি সময় ধরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না। আর মামলার একেবারে কেন্দ্রে যে অভিযোগটা রয়েছে সেটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। অভিযোগটা হলো এই টাকা বন্ধ হওয়ার পেছনে রয়েছে ইচ্ছাকৃত রাজনৈতিক বৈষম্য। দেখুন, মামলার মূল অভিযোগটা এখানে খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। মামলাকারীদের দাবি হলো শুধুমাত্র সেই পঞ্চায়েতগুলোতেই টাকা বন্ধ করা হয়েছে যেগুলো বিরোধী দল মানে বিজেপির দখলে, অথচ রাজ্যের আর সব জায়গায় কিন্তু টাকা দেয়া হচ্ছে। মামলাকারী সুনিতা মণ্ডল সাহুর এই কথাগুলোতেই যেন পুরো ব্যাপারটা স্পষ্ট হয়ে যাচ্ছে। উনি যেটা বলতে চাইছেন সেটা খুব সহজ। যেহেতু এই পঞ্চায়েতগুলো বিজেপির, তাই এখানকার মহিলাদের সরকারি সুবিধা থেকে ইচ্ছে করে বঞ্চিত করা হচ্ছে। তার কথায় এটা এক ধরনের দ্বিচারিতা। একটা জিনিস কিন্তু খেয়াল করার মতো, এরা কিন্তু সোজাসুজি আদালতে চলে যাননি। এর আগে স্থানীয় প্রতিনিধিরা, জেলা শাসক, বিডিও সবার কাছে স্মারকলিপি জমা দিয়েছেন। বারবার শুধু আশ্বাসই মিলেছে, কিন্তু কোনো কাজ হয়নি। আর যখন কোনো উপায় ছিল না, তখনই তারা শেষমেশ হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন। স্থানীয় বিজেপি বিধায়ক অশোক দিন্দাও কিন্তু ঠিক একই কথা বলছেন। তার বক্তব্য অনুযায়ী যা যা দরকারি কাগজপত্র সব জমা দেওয়া হয়েছে, কিন্তু তার সত্ত্বেও গত ৬ মাস ধরে ওই দুটো পঞ্চায়েতের মহিলারা তাদের ন্যায্য টাকাটা পাচ্ছেন না। আসলে কি বলুন তো, এই যে স্থানীয় সমস্যাটা, এটা রাজ্যের বড় রাজনৈতিক প্রেক্ষাপটে ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চলুন বোঝার চেষ্টা করি কেন এই মামলাটা এত বেশি রাজনৈতিক হয়ে উঠেছে। দেখুন, আসল ব্যাপারটা হলো লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যের শাসক দলের একটা ফ্ল্যাগশিপ প্রকল্প, আর ভোটের প্রচারে এটা একটা বিরাট বড় ইস্যু। প্রায়ই তো শোনা যায় যে বিরোধীরা ক্ষমতায় এলে নাকি এই প্রকল্প বন্ধ করে দেবে। তো ঠিক এই রকম একটা রাজনৈতিক পরিস্থিতিতে যখন বিজেপির দখলে থাকা দুটো পঞ্চায়েতে প্রকল্পের টাকা বন্ধ হয়ে যায়, তখন ব্যাপারটা যে একটা অন্য মাত্রা পাবে সেটাই তো স্বাভাবিক। তো সব মিলিয়ে এখন সবার নজর কিন্তু আদালতের দিকে। চলুন দেখে নিই মামলার এখন কি অবস্থা আর কি জেলা কি হতে পারে। প্রথমে মামলাটা একজন বিচারপতির বেঞ্চে উঠেছিল, কিন্তু এর গুরুত্ব বিচার করে মানে এটা যে একটা জনস্বার্থের মামলা, তাই এটাকে সোজা প্রধান বিচারপতির বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা থেকেই বোঝা যায় যে আদালত বিষয়টাকে কতটা সিরিয়াসলি দেখছে। তাহলে এক কথায় বলতে গেলে কেসটা এখন প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চে রয়েছে। এখন শুধু অপেক্ষা শুনানি আর পর্যালোচনার। তারপরই আমরা জানতে পারবো আদালত এই বিষয়ে কি রায় দেয়। সত্যি বলতে এই পুরো ঘটনাটা একটা খুব বড় প্রশ্ন তুলে দিয়ে যায়। যখন সাধারণ মানুষের কল্যাণের জন্য তৈরি একটা প্রকল্প রাজনীতির দাবার ঘুঁটি হয়ে যায়, তখন ন্যায় বিচার জিনিসটা ঠিক কিভাবে কাজ করবে, এর উত্তর হয়তো সময়ই দেবে।